কয়েক বছরের সম্পর্কের পর যখন সেই মানুষটার মুখে শুনলাম সে আর আমাকে ভালোবাসে না, তখন কাঁদতে ইচ্ছে হয়নি। ওই দিনের পর থেকে কত অপমান, অবহেলা, অসম্মান, চরিত্রহীনের দাগ সহ্য করেছি। কতবার নিজের চরিত্রের প্রমাণ দিয়েছি। তোমার পায়ে পড়ে কতবার অনুরোধ করেছিলাম শুধুমাত্র আমার সাথে থাকার জন্য, কিন্তু তুমি থাকোনি। বিশ্বাস করো, শেষে গিয়ে আর পারিনি। কত রাত দম বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছি। তোমার দেওয়া কষ্টগুলো ভুলতে শুধু ওষুধ খেয়েছি। কিন্তু যখন তুমি বললে যে তুমি আর আমাকে ভালোবাসো না, বিশ্বাস করো, ঠিক তার পর মুহূর্ত থেকে আমার মধ্যে কোনো আর অনুভূতি বেঁচে ছিল না। মনে হয়েছিল আর আমার কিছু পাওয়ার নেই, আমার কিছু হারানোর নেই। এবার শুধুমাত্র ঘুরে দাঁড়ানোর লড়াই। শেষ দিনে যখন তোমায় জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার সাথে থাকতে চাও কিনা, আমি চাই দুজন মিলে আবার একসাথে সবটা শুরু করতে, কিন্তু তুমি এক বাক্যে জানিয়েছিলে যে না, তুমি আর থাকতে চাও না। তারপরেও তোমার কাছে অনুনয় বিনয় করেছিলাম শুধুমাত্র তোমার সাথে থাকার লোভে। তখন তুমি বলেছিলে তোমার 2 দিন সময় লাগবে, এটা ভাবার জন্য যে আমি থাকলে তোমার জীবনে, তোমার পরিবারে, তোমার ক্যারিয়ার কি প্রভাব পড়বে। কত অপমান সহ্য করেছি ভেবেছিলাম তাই, কিন্তু যখন তুমি শেষ কথাটি বললে তখন আর পারিনি। মনে হয়েছিল যে আমার এই কয়েক বছরের পুরোটাই মিথ্যা একটা গল্প ছিল। শেল কুকুরের মতন মারামারি করে থাকার থেকে মানুষের মতন দূরে থাকা ভালো। আমি যাকে ভালোবেসেছিলাম সে তুমি নও, সে মারা গেছে। আজ বলতে কোনো বাধা নেই, আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। কিন্তু জানো তো, তোমাকে ভালোবেসে আমি পরিপূর্ণ, আমি আমার সবটুকু দিয়েছিলাম, যতটা দেওয়া যায়। তুমি নিতে পারোনি, আফসোস সেটাই। যাই হোক, ভালো থেকো প্রিয়। সম্পর্কের মধ্যে ইতি টানলাম ঠিক যেমনটা তুমি চেয়েছিলে। আজ তুমি হয়তো অন্য কারো হাতে শত শত প্রতিশ্রুতি দিয়ে ব্যস্ত, আর আমার হাত তোমার গল্প লেখায় ব্যস্ত।